তো আজকে আমরা এখানে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করব। এটা পার্ট 1, 10টা করে এমসিকিউ থাকবে আর 10টা করে 50টা এমসিকিউ দেওয়া হবে এভরিডে। পার্ট 1, 2, 3, 4, 5 করে হবে। তো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি। এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, মাস অফ 1 গ্রাম অফ H2 অ্যাট এসটিপি কত হচ্ছে? এই ভ্যালুটা হচ্ছে 0.0899 গ্রাম। এটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা আরেকটা জায়গাতেও পাবে, প্রমাণ ঘনত্ব বাই বাষ্প ঘনত্ব, মানে স্ট্যান্ডার্ড ডেন্সিটি বাই ভেপার ডেন্সিটি থাকলেও এই ভ্যালুটা তোমার দেবে। নেক্সট কোশ্চেন কী বলছে, যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত হবে? If 5 ampere current flows in a conductor for 30 seconds, find the total charge flows through it. তো আমরা কি জানি, I is equal to Q by T। তো Q is equal to IT, আমাকে কারেন্ট দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, মাল্টিপ্লাই করে দেবো, টাইম চার্জটা পেয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার এত অবধি? নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা তোমার শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়ায় অ্যামোনিয়ার শতকরা পরিমাণ, মানে পার্সেন্টেজ অফ অ্যামোনিয়া ইন লাইকার অ্যামোনিয়া কত হয়? 35%, রাইট? নেক্সট কোশ্চেন, লা ব্ল্যাঙ্ক যে প্রসেসটা রয়েছে HCl প্রস্তুতি, তাতে কাঁচামাল কি? র মেটেরিয়ালটা কি লা ব্ল্যাঙ্কে ইউজ হয়? NaCl ইউজ হয়। বিক্রিয়া লেখা আছে 2NaCl H2SO4 Na2SO4 2HCl হয়। তারপরের কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, CH4 + 2O2, এটা পর্ষদ থেকে নেওয়া, CO2 + 2H2, এই সমীকরণ অনুযায়ী যদি 10 ml CH4 পোড়ানো হয় তাহলে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? আমি যে রিয়াকশানটা দেখলাম, অ্যাকর্ডিং টু দ্যাট ইকুয়েশন, ভলিউম অফ O2 অ্যাট এসটিপি ফর বার্নিং 10 মোল অফ CH4। তো CH4 আর O2র যে মোলের কনসেপ্টটা রয়েছে সেটা 1:2 রয়েছে। তো আমার এখানে চেয়েছে 10 মোল, তো 10 মোল চেয়েছে মানে আমার এখানে লাগবে 20 মোল। ঠিক, তাহলে এসটিপিতে 10 মোলের ভলিউম, 1 মোলের ভলিউম আমরা জানি 22.4, 10 মোলের 224, তাহলে O2র জন্য 448। তাহলে অপশান কোনটা হবে? অপশান এ। ঠিক আছে। 6 বলছে সমযোজী এক বন্ধন ও দ্বিবন্ধন উভয়ই আছে, বোথ সিঙ্গেল অ্যান্ড ডাবল কোভ্যালেন্ট বন্ড প্রেজেন্ট ইন দ্য ফলোয়িং কম্পাউন্ড। কোন কম্পাউন্ডটায়? CH4 তো স্যাচুরেটেড হাইড্রোকার্বন, দেন ওটাতে হবে না। C2H6 সেটাও স্যাচুরেটেড হাইড্রোকার্বন, তো হবে না। C2H2 আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, বাট ওটাতে ট্রিপল বন্ড আর সিঙ্গেল বন্ড আছে। তো C2H4 একমাত্র যে স্ট্রাকচার যেটাতে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড, মানে এক বন্ধন এবং দ্বিবন্ধন উপস্থিত আছে। বোঝা গেল? পরের কোশ্চেনটা কী বলছে, মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার নিম্নক্রম অনুযায়ী সাজাও। নিম্নক্রম মানে ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোট। এবার আমরা কি জানি, যদি একই পর্যায়ে থাকি, একই পর্যায়ে আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে তড়িৎ ধনাত্মকতা আমার হ্রাস পায় আর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি কার্বনের, দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন, দেন ফ্লুরিন। ঠিক আছে। তড়িৎ ধনাত্মকতা বলতে কী বোঝায়? যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা, ইলেকট্রনকে ছেড়ে দেওয়ার প্রবণতা, দ্য টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন। ওকে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় না এমন একটি ধাতু, দ্য মেটাল হুইচ ইজ নট এক্সট্রাক্টেড বাই থার্মিট প্রসেস। সেটা কী হবে? অ্যালুমিনিয়াম, বিকজ অ্যালুমিনিয়ামটাই ইউজ করা হয় থার্মিট মিক্সচারে, অ্যালুমিনিয়ামটাই থার্মিট মিক্সচারে ব্যবহার করা হয়, তো ওটা নিষ্কাশনের করা হবে না। তারপরের কোশ্চেন, কোনো রাসায়নিক বিক্রিয়াতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় শনাক্ত করো। ইন হুইচ রিয়াকশন বিলো দ্য ক্লোরোফর্ম ইজ প্রডিউসড? CH4Cl2 হবে না, CH3Cl2 হবে না, কারণ CHCl3 হতে হবে। এখানে একটা ক্লোরিন ঢুকে যাবে আর একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে HCl তৈরি করবে, হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে HCl তৈরি করছে। CHCl3 হচ্ছে আমার ক্লোরোফর্মের সংকেত, তো ক্লোরোফর্ম প্রডিউস হচ্ছে। বোঝা গেছে? লাস্ট কোশ্চেন কি, 8 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে PV মান কত হবে? তো আমরা কি জানি, PV ইজ ইকুয়াল টু nRT। n এর ভ্যালু কী হয়? W/m। W হচ্ছে প্রদত্ত ভর মানে গিভেন মাস, আর m হচ্ছে আণবিক ভর বা মোলার মাস, nটা হচ্ছে মোল। তাহলে 8 গ্রামের জন্য আমি হাইড্রোজেনের মোলার মাস জানি, হাইড্রোজেনের মোলার মাস কত হয়? 2। তো 2 যদি দিয়ে আমি ডিভাইড করি তাহলে আমরা 4RT পেয়ে যাব।
ক্লিয়ার? নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে, নেক্সট দিনের মধ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।